নমস্কার, আমি সত্যবার্তা থেকে আর ফেসবুকে ইউটিউবে আমি ভিডিও করছি এখন। আজকে আপনারা স্বভাবতই সকলেই জানেন যে 32,000 শিক্ষকের চাকরি বাঁচিয়ে নিয়েছেন হাইকোর্টের জাজ। এবার যদি সত্যিকারের গ্রাউন্ডে যদি তারা চাকরি অন্যায় করেনি, তারা চাকরি নিতে, তাহলে আমাদের যে প্রাক্তন জাজ অভিজিৎ গাঙ্গুলি এই রায়টা দিয়েছিলেন, তার রায় দেওয়া যদি ভুল থাকে তাহলে তার এগেনস্টে অবশ্যই মানহানি কেস হওয়া উচিত। কারণ 32,000 ছেলে মেয়েদের, শিক্ষক শিক্ষিকাদের যে টেনশনে আড়াই বছর কেটেছে, সেটা যার বাড়িতে আছে সেই জানে। না দেখলে বিশ্বাস হবে না কত কষ্ট তারা করেছেন, কত কষ্ট তারা পেয়েছেন। এর জন্যে কত দেবদেবীর পূজা তারা করেছেন, কত উপবাস করেছেন, কত শিক্ষকের স্ত্রীরা কত রকম কষ্ট করেছেন। এই ছটের সময়ও অনেকে নানা রকম কষ্ট করে ছট পালন করেছেন, যাতে তাদের চাকরি বেঁচে যায়। ঈশ্বর তাদের কথা শুনেছেন, আমরাও খুব আনন্দিত। তবে জাজ স্যার অভিজিৎ গাঙ্গুলি যদি অন্যায় করে থাকেন, ভুল ডিসিশন দিয়ে থাকেন, তাহলে তারও কিন্তু একটা ব্যবস্থা হওয়া উচিত। আর আমি বলবো যে বিজেপি পার্টি থেকেও তাকে পদত্যাগ করে দেওয়া উচিত এবং এমপি থেকেও তার পদত্যাগ করা উচিত। কারণ তার জাজের জীবনে একটা কলঙ্ক অধ্যায়। এটা আমি আমার মতামত প্রকাশ করলাম। আপনাদের কি মতামত আছে সেটা আমার ভিউ থেকে আমার কমেন্টে লিখে জানালে খুব ভালো উপকৃত হব। তাই আজ সকলকে 32,000 পরিবারের ছেলেদের মেয়েদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমার শুভেচ্ছা। তারা একটা সুস্থ জীবনযাপন করবেন, তাদের চিন্তা থেকে তারা মুক্ত হয়েছেন। ভবিষ্যতে কী হবে জানি না, তবে এখন আপাতত বর্তমান তাদের ভালো আছে। আমি আপনাদের কাছে নিবেদন করলাম যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা অবশ্যই বাজাবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।